যেমন এখন কিছু মেয়ে ফতোয়া দিচ্ছে, পাড়া ঘরে ফতোয়া দিচ্ছে নাইটি পরে নামাজ হবে না। আমার গ্রামে একজন শুনেলেন, এঁটে পাকা কাকে বলে জানেন? একজন আমার ভাই হয়, সে বলছে আচ্ছা ইয়াসিন ভাই, আন্ডার প্যান্ট লুঙ্গির ভেতরে না পড়ে নামাজ হবে? আমরা তোর শুধু আন্ডার প্যান্টে নামাজ হবে, তুই শুধু পড়বি, লুঙ্গিটা লাগবে না তোর। কি বলবো তাকে, কি উত্তর দেবো? মৌলবীরা তো এমনি খেপে যাবে, তাই না? আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজিরা কি পড়ে? হাজিরা কি পড়ে? এহরাম বাঁধে না? এহরামটা কিরকম থাকে? ফাড়া কাপড় থাকে, থাকে না? থাকে না? আমার নবীজি ফাড়া লুঙ্গি পরতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ফাড়া লুঙ্গি পরতেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের মায়েরা বলে নাইটি পরে নামাজ হবে না, এরা ফতোয়া দেয় শাড়ি পরে নামাজ হবে না। শর্ত শাড়ি নয়, শর্ত নাইটি নয়, শর্ত চুড়িদার নয়। অনেকজন বলে সালোয়ার কামিজটা ইসলামী পোশাক, সালোয়ার কামিজ ইসলামী পোশাক নয়, শাড়ি ইসলামী পোশাক নয়। ইসলাম বলছে তুমি যে কোনো কাপড়ের দ্বারা তোমার শরীরকে ঢেকে দাও। বুঝতে পেরেছেন না পারেননি? সালোয়ার কামিজ যদি পরে, অনেক মেয়েরা বলছে সালোয়ার কামিজ ভালো, সালোয়ার কামিজ পরলে শরীরটা ঢাকতে হবে, যদি সে উন্না না নেয় তার থেকে বিয়াদব বাবার কেউ নাই। ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পেরেছেন না পারেননি? কেউ যদি শাড়ি পরে, এখন তো আলাদা কথা, এখনকার কেন শাড়ি পরার কথা মানা করছে জানেন? আমার দাদিরা যে শাড়ি পরেছে, শাড়ি একটু ছিঁড়া থাকতো কিন্তু তাদের পায়ের নখ পর্যন্ত কেউ দেখতে পায়নি। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন যদি 52 হাত শাড়ি দেয়, তাও প্যাট আর পিঠ বেরিয়ে থাকবে। বললি রাগ করবে? বাস্তব বলছি না, মিথ্যা বলছি না, সত্য বলছি। এই দেখবেন কিছুদিন আগে যখন অল আউট বেরিয়েছে, অল আউট বেরিয়েছিল না বেরোয়নি? অল আউট, মশা তাড়াবার লেগে বাড়িতে এখন অল আউট লাগাচ্ছে, কচ্ছপ ধূপ লাগাচ্ছে। মশারি কোম্পানিরা চিন্তা করলে আল্লাহ এত মশারি কি করব? আল্লাহ বলে চিন্তা করিস না, নতুন ডিজাইন আসছে। মেয়েরা বললে হাতেতে আর মশারি জামা রাখবো না, হাতেতে এখন মশারি ঝুলাবো, বলে দারুণ ডিজাইন, মেরে দে মশারি এইখানে। মশারি ছেঁড়া জামা জানেন না, এখানে নেটওয়ালা জামা, কি বুঝলেন? আহা, ডিজাইনের শেষ নাই, কি বুঝলেন? আল্লাহ বলে কিরকম দিয়েছি বলতে গেলে, বলে মশারিগুলো ওইখানেই কাজে লাগা, দেখ কিরকম লেগেছে। আহা হা, আমার মায়েরা, ইসলাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা নিজেদিকে পর্দায় রাখো। ঘুমুরিহিন্না আলা জুনুবিহিন, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, নিজেদিকে পর্দা ফুশিদার মধ্যে রাখো। আপনাদের পাড়িয়ে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাপ? এ কথা বলুন, কোথায় বসবে? কলাতে। সেই কলাগুলো কিনবেন তো? কলাগুলো কিনবেন? ওই কলা কেউ কিনবে না। আমার মায়েরা, তোমরা হচ্ছে কলার জাত। যদি শরীর ঢেকে থাকো তোমাদের ইজ্জত বেড়ে যাবে, যদি শরীর খুলে দাও তোমাদের ইজ্জত কমে যাবে। আমাদের দেশের ছেলেরা জানেন তো, আমাদের দেশের ছেলেরা যে যত ড্রেস ছোট ড্রেস পরবে এদের তত মজা লাগে, লাগে না? বাজারে দাঁড়িয়ে আরে আরে দেখবে, আমার বন্ধুকে বলবে মেলা কেন নিষিদ্ধ? মেলা এই জন্য আমার মায়েরা নিষিদ্ধ, মেলাতে তৃতীয় নম্বর হাজিরি দেয় শয়তান। শয়তান হাজিরি দিয়ে কি বলে? ছেলেকে বলে দেব একবার কোনোটা মেরে, কোনো অসুবিধা নেই, কেউ ভিড় ভাট্টা আছে তো, এরকম করে মেরে দিব। আমাকে বলে গেল, শয়তান করা এগুলো নফস, মানুষের দিল শয়তান বলে উস্কানি মার, হাত লাগা, ব্যভিচার। আমাদের দেশের আমার মায়ের, আমার ভাইয়েরা, বোনেরা শুনে নেন, আমরা মনে মনে ভাবি ব্যভিচার শুধু শারীরিক সম্পর্ক, না না, শুধু শারীরিক সম্পর্কই ব্যভিচার নয়। হাতের ব্যভিচার, জুবানের ব্যভিচার, মনের নফসের ব্যভিচার, আপনার মুখের ব্যভিচার, আপনার শারীরিক ব্যভিচার, পায়ের ব্যভিচার। যে পায়ের দ্বারা আপনি চলে ব্যভিচার করতে যাবেন, পায়ের ব্যভিচার হবে। আপনি যখন জুবানের দ্বারা চুমু খাবেন, কিস খাবেন, তার জুবানের। অনেক ছেলে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর প্রেম করা জায়েজ আছে? কি বুঝলেন? আমাকে একটা ছেলে, কি বুঝলেন, আজকে দিয়েছে, আমি নাম করবো না, প্রশ্ন লেখে মজনুনে, হুজুর উত্তরটা দিবেন তো, দিয়ে পালিয়ে গিয়েছি। আমি খুলে দেখলাম, আলোক করে লেখা আছে প্রেম করা জায়েজ আছে নাকি, একটু স্টেজে বলবেন। প্রেম করা জায়েজ। কি বললাম? এ কথা বলুন, জায়েজ না জায়েজ? জায়েজ। কিন্তু তুমি যেটা বলছো পার্কের ভেতরে গাছতলায় আই লাভ ইউ কাম হিয়ার, ওইটা জায়েজ নাই। মায়ের সঙ্গে প্রেম করা যায়, ভালোবাসা যায়, নিজের আব্বাকে ভালোবাসা যায়, নিজের বোনকে ভালোবাসা যায়, নিজের বিবিকে ভালোবাসা যায়, নিজের। আমাদের একটা দোষ আছে, ঘরে একটা বিবি
আর একটা বিবি কোথায়? সিউড়ি বাজারে, ওটা আই লাভ ইউ কাম ইয়ার। শুনেন, নিজের বিবি অর্ধাঙ্গিনী এত বড় আল্লাহর নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত? সারা রাত্রি যদি নিজের বিবিকে নিয়ে শুয়ে থাকো, পৃথিবীর কেউ তোমার দিকে আঙ্গুল তুলবে না। আর যদি সিউড়ি বাস স্ট্যান্ডে কোনো মেয়ের সাথে কথা বলেন লুকিয়ে, খালি মনে মনে এরকম করবে, ধাপ ধাপ, কেউ দেখছে নাকি, খালি তাকাবে, কেউ দেখলে নাকি, কেউ দেখছে নাকি, দাঁড়াম 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 দাঁড়াম। একজন বুঝতে পারলেন একজনের বউকে নিয়ে পালাচ্ছে। কি করছে? একজনের বউকে নিয়ে পালাচ্ছে, আর একজন তার গরু খুঁজতে বেরিয়েছে ডাংলিয়ে। এই মনে মনে করছে, শালা আমাকেই মারতে আসছে, কিন্তু সে গরু খুঁজছে। বুঝতে পারছেন লোকের বউ নিয়ে পালানো কেমন দশা? আর মার ছুট, ছুট তো ছুট, কি বলে মেয়ে ফেলে তাকে ছুটতে হলো। ই এসে বলছে গরু যে খুঁজতে এসছে, হ্যাঁ গো তোমার বর পালালো কেন? বলে আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি তো গরু খুঁজছি। বুঝতে পেরেছে? সে গরু খুঁজছে, এই মনে করছে আমাকে মারতে আসছে। তো পরের বউ বহু জ্বালা, কিন্তু নিজের স্ত্রী হলে পালাতে হতো? কথা বলুন না। ওই জন্য আল্লাহ দিয়া বড় নিয়ামত। লোকের বউ খুব খারাপ, নিজের বিবির সঙ্গে সারা রাত গল্প করো। কেউ যদি নিজের বিবির সঙ্গে মুখে মুখ লাগিয়ে গল্প করে ঘুমিয়ে যায়, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বিবির সঙ্গে ঝগড়া করে, অনেক বিবি স্বামীর সঙ্গে ঝগড়া করে তারা মুখ ফিরিয়ে শুয়ে যায়, বিছানা আলাদা করে নেয়। আল্লাহর ফেরেশতারা তাদের জন্য লানত বর্ষিত করতে থাকে ফজর পর্যন্ত। না, একটা জায়গায় একটা, আপনারা হেনসেল বলেন না রান্নাবাড়ি, নান্নাসাল বলেন, হেনসেল বলে। হেনসেলের ভেতরে অনেকগুলো হাঁড়ি কুড়ি থাকে না, থাকে না, থালা প্লেট। আচ্ছা, আওয়াজ হয় না, হয় না? ঠুকাঠুকি যখন রাখতে যায়, এক জায়গায় রাখলে ঠুকাঠুকি হবে। আমার মায়েরা, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকেন, কখনো কথা কাটাকাটি হবে। স্বামী তুমি বুকে জড়িয়ে নাও, স্ত্রী তুমি স্বামীকে বলো আমার ভুল হয়েছে, দিয়ে মিটিয়ে নাও, সারা রাত্রি হাসি খুশি গল্প করে খাটাও। বুঝলেন? আমাদের দেশের মেয়েরা, মানে মেয়ে আছে, যদি একবার স্বামী বকে দেয়, আর ভাত খাবো না, আর খেলে তো, কি বুঝলেন, আর খাবে না। অনেক মেয়ে আছে, না শুনে নাও, জানের কষ্ট দিও না, খাবার সময় খেয়ে নাও। আমি একটা গল্প শোনাই, খুব সত্য ঘটনা, নাম করবো না জায়গা, নাহলে আমার পিঠে চাম থাকবে না। কি বুঝলেন? একজন, তার বউ, সে রাগ করেছে, ভাত খাবে না। কি বুঝলেন? তো তার বউ ডাকছে না, স্বামী রাগ করেছে আর ভাত খাবে না। সে বউ বারবার বলছে, কই গো একবার এসো, আমার যা হয়েছে ভুল হয়েছে। সে দেখছে আমার পাওয়ার আরো বেড়ে গেল। যখন ক্ষমা চেয়েছে, সে বলে একদম খাবো না। বলে আর একবার আমি ক্ষমা চাইছি, তুমি এসো খাবে। যখন 5 বার 6 বার হয়েছে, বলছে আর 8 করে বেটা তোকে ডাকবই না। তারপরে সে যখন ডাকছে নাই, দেখছে আমার ভোগ বেড়ে যাচ্ছে, কামরার ভেতরে শুয়ে আছে, দরজার বাইরে একটা কাগজে লিখেছে, এবার ডাকলে খাবো। কি বুঝলেন? আর এই তখন বাইরে বলছে আর ডাকবো না। বুঝতে পেরেছেন? ও কাগজে লিখছে, এই মুখে বলছে, ও লিখেছে এবার ডাকলে খাবো। এই বাইরে থেকে তো বলছে আর ডাকবো না। ও দেখলে সারা খুব বিপদ, এসে নিজে খুশিয়ে খেয়ে নিলে। এই দেখলে কোনো উপায় নাই, নিজে তখন খুশিয়ে খেয়ে নিলে। এরকম দশা। আমার ভাইয়েরা শুনেলেন, নামাজ কম্পালসারি করুন, আপনার স্ত্রীকে নামাজি করুন, আপনি নামাজ করুন, মন মিজাজ দিমাগ সব ভালো থাকবে। আমাদের বাড়িতে ইসলাম না থাকার কারণে, নামাজ না থাকার কারণে এতগুলো সবকিছু এসে আমাদেরকে পাকড়ায়, অশান্তি শুরু হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। স্ত্রীকে নামাজি করুন, সন্তানকে নামাজ পড়তে দাওয়াত দেন। আমরা আমার সন্তানকে মারতে পারি পড়া না করলে, স্কুলে না গেলে, কিন্তু নামাজের জন্য কোনোদিন আমরা বলি না যে আজকে নামাজ কেন পড়লেন। আমার যুবক ভাই দিকে বলছে, হাত তুলে বলুন আজ থেকে ফজর থেকে কেউ নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জলসা দিয়েছেন আমার কমিটি ভাই, আমি তাদেরকে বলবো 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়েলেন। আমি গ্রামের যুবক দিকে বলবো, বৃদ্ধ দিকে বলবো, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দেন। আমার নবীজি বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। এটাকে ভেবে আপনাকে, আপনি যদি নবীজিকে মহব্বত করেন, ভালোবাসেন, সত্যিকারী উলামাদিকে আমাদিকে ভালোবাসেন, তাহলে আজ থেকে আর নামাজ করবেন না। কেউ যদি গ্রামের মানুষ মদ্যপান করে, তাকে মানা করবেন এটা পাপ কাজ, এটা কোনোদিন করো না। কেউ যদি গাঁজা খায়, তাকে মানা করুন এটা পাপ কাজ, এটা
করো না। আপনি খারাপ কাজ করলে ভালো কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন। এটাই হচ্ছে আমার নবীজির আদর্শ। আর কোরআন শুনেলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা, আমার বিশ্ব নবী আমি জাওয়ানার কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, জামানার কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা হক পথে চলে, সৎ পথে চলে, এবং যারা সবর করে, ধৈর্য ধারণ করে, বিপদে আপদে মরাতে হাজাতে সব কিছুতে তারা সবর করে, ধৈর্য ধারণ করে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। আমি আল্লাহ কখনো মানুষকে পরীক্ষা করার জন্য বিপদ দিই, কখনো তোমাদের কাছে আপদ বিপদ আসে, কখনোই আমি তোমাদের খেতি বাড়িতে ক্ষতি করি, কখনো মালের কারবারের ক্ষতি করি। ওয়া বাশশিরিস সাবিরিন, আর আমি লক্ষ্য করি তোমাদের মধ্যে কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। হে আমার বিশ্ব নবী, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তাদেরকে বলে দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে বালা মুসিবত এলে সঙ্গে সঙ্গে বলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে দোয়া পড়ো, আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। বিসমিল্লাহ। আল্লাহ আজকের রাত্রিকে কবুল করুক, জলসাকে কবুল করে নেক। আমাদের যারা যুবক বিন্দু আছো, যারা যুবতী আছেন, আমি সমস্ত মা বোনকে বলবো, যুবতীদিকে বলবো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, যেখানে পড়ো, নামাজ কম্পালসারি করো। যুবকদিকে বলবো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, দাড়ি রাখো, নামাজ পড়ো। যুবক অবস্থায় এই যৌবনকালে যে ইবাদতটা করবে, এটা মজবুত ইবাদত হবে, আর এই ইবাদতটাই পরকালে কাজে লাগবে। আর এখন যদি ইবাদত করতে না পারো, যখন পিসাব বেরিয়ে যাবে, অনেক বৃদ্ধ বাবাজিকে দেখবেন মসজিদে যাচ্ছে জুম্মার দিনে, রাস্তায় পিসাব বেরিয়ে গেল, ঘুরে এসে আবার লুঙ্গিটা পাল্টাবে, মসজিদে নামাজ পড়ছে, পিসাব বেরিয়ে গেল, রুকুটা ভালো করে হয় না, সিজদা ভালো করে করতে পারে না, বসে নামাজ পড়তে হয়, কমজোর নামাজ হয়ে যায়। আমার ভাইয়েরা, আপনার যৌবন থাকতে নামাজ পড়ুন। আমার মায়ের দিকে বলবো, যৌবন থাকতে, শক্তি থাকতে আল্লাহর ইবাদত করুন। আমার মায়েরা আল্লাহর ইবাদত বেশি করে কিসের? নফল ইবাদত বেশি করে, আর ফরজ ইবাদতে আমাদের গাফলতি। আমি প্রত্যেকটা মাকে অনুরোধ করব, 5 ওয়াক্তের নামাজি হন। প্রত্যেকটা মাকে বলবো, বাড়িতে যদি বরকত চাও, স্বামীর ব্যবসায় বরকত চাও, প্রত্যেক দিন বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। একদিন রমজান মাসে, একটা মাস নয়, পুরো বৎসর কোরআনের তেলাওয়াত করুন। আপনার সন্তানকে মক্তবে পাঠান, আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেন, আপনার ছেলেকে স্কুলের সাথে সাথে হাদিস কোরআনের শিক্ষা দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। এরপরে আমি লাস্ট আপনাদেরকে বলে দিই, দুটো কোরআনের তাফসীর শোনাবো। আমরা এতক্ষণ বয়ান করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝিয়ে নাও, কিন্তু যারা মানার নাই তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা, আপনার কথা মানবে না, কোরআনের কথা মানবে না? আমার আল্লাহ বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়ে তালা মারা গেছে, যত বলবে বলে নাও, কিন্তু তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, তাদের কানে মোহর মারা গেছে, যত দাওয়াত দিবে দিয়ে নাও, তাদের কানেতে প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো
নয় আমার কথাকে মেনে নিবে না। এরপর আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, 8 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার বিশ্ব নবী বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা, হে আমার বিশ্ব নবী আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা আর যারা মারা গেছে কবরবাসী হয়ে গেছে তারা যদি কবর থেকে উঠে এসে বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, গুনাহ থেকে বাঁচো, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। যারা বেঈমান কাফের হবে তারপরও তারা কখনো মেনে নিবে না। সবাই বলুন আজ থেকে আমরা সকলে বিশ্বাসী হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। এই মজমায় যে সমস্ত ভাই মা বোন আমরা যারা এসেছি আমাদের সকলকে আল্লাহ কবুল করেলেন, আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করেলেন। আল্লাহ তাআলা আমাদের এই গ্রামের যুবকবৃন্দ যারা জালসা দিয়েছে মেহনত করে সকলে দোয়া দিয়ে যাবেন, আল্লাহ যেন এদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেয়, আল্লাহ যেন এদের কারবারে বরকত দেয়, আল্লাহ যেন এদের রুজি রোজগারে বরকত দেয়, আল্লাহ যেন এদের মেহনতকে কবুল করে, আল্লাহ যেন তাদের এই এত বড় মেহনত জলসা করাকে আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন তাদেরকে বন্দেগানা নামাজি করে দেয়। এই দোয়া দিয়ে আপনারা যাবেন। এই গ্রামের নয় আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতবাসী করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ যেন এই অত্যাচারকে, যারা অত্যাচারী আল্লাহ তাদের তকদিরের হিদায়াত থাকলে হিদায়াত দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম নিয়ত করে নেবেন আমরা কনফারেন্স ইসলামের উপরে টিকে থাকব, কালমার উপরে টিকে থাকুন। পৃথিবীর কোন শক্তি আপনাকে লড়াতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি যদি প্রকৃত আল্লাহই বিশ্বাসী হন। আল্লাহ তাআলা আজকের এই সভাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। শীতের রাত্রি, শীত খুব পড়েছে, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আমি বললে এখনো 2 ঘন্টা বলতে পারি, কিন্তু এটা কথা নয়। শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে আছে, তুমি কেন আছো ভাই বলে, আমি থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ আর 8 ঘন্টা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বলছেন, অনুরোধ করছেন, কিন্তু আমি একটা কথা বলি আপনাদিকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন গাইতে শিখেছো, থামতে শিখেছো। গাইতে জানলে থামতে জানতে হবে। মানুষের কথাকে, মানুষের লড়ন চরণকে অনুভূতি করতে হবে, অনুভব করতে হবে যে মানুষ কি চাইছে, মানুষ কি ভাবছে। যাই হোক, আমার ভাই অনুরোধ করেছেন, আমি আর 2টো কথা আপনাদেরকে শোনাবো। আমার ভাইয়েরা সবাই আজ থেকে নিয়ত করেলেন আমরা আমাদের পরিবারের সঙ্গে সকলে ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই আজ থেকে আমরা নিজেদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা ভালোভাবে চলবো। আমার পরিবার, হে বাবু কি হয়েছে, মিঠুন যা জিন্সের প্যান্ট পরেছো তুমি না মারাত্মক। এ দেখছেন কত সুন্দর প্যান্ট পরেছে না, খুব ভালো প্যান্ট, খুব ভালো, চিন্তা করো না, আমাদেরকে পারলে একটা দিও, তাই না? আমার ভাই আমার ভাইয়েরা, আমি বলেছি আপনাদেরকে শুনে নেন। আরবে চক্রান্ত করা হয়েছে, এটা তবলিগ জামাতের বিরুদ্ধে। ইসলামের যতগুলো, আপনাদেরকে বলে দিই, সাবান জানেন আপনারা? সাবান কাপড় কাচেন তো, সবাই এক সাবানই ইউজ করেন না, আলাদা আলাদা? কথা বলুন। বিভিন্ন রকমের সাবান, সবারই কাজ পরিষ্কার করা না পরিষ্কার করা নয়, সব সাবানই পরিষ্কার হয়, খালি কোম্পানিগুলো আলাদা। বুঝতে পেরেছেন না পারেন? আমার উদাহরণটা ভালো করে বুঝবেন। মাদ্রাসা, মসজিদ, দাওয়াত ও তাবলীগ, জলসা, জুলুস, মেহনত সব আলাদা, কিন্তু ইরাদা সব একই, মানুষ ভালো হোক। ঠিক বলছি না ভুল বলছি?
সবারই ইরাদা একটাই, পরিষ্কার করো। সাবানদের সমস্ত সাবানের কাজ পরিষ্কার করো। আমাদের তবলিগ বলো, জলসা বলো, মাদ্রাসা বলো, জুলুস বলো, যাই হোক, এদের সকলের মেহনত হচ্ছে পরিষ্কার করো। আরব এমন একটা কান্ট্রি, আরব এখন বেঈমানে পরিণত হয়েছে। নবীজি শুয়ে আছেন, সকলে দোয়া দেব, আল্লাহ তুমি মক্কা মদিনাকে হিফাজত করো। জোরে বলুন আমিন।